সংসারে কিন্তু কাজের অভাব নেই। তুমি সারাদিন যতই কাজ করো না কেন, তুমি কিন্তু একটু বসারও টাইম পাবে না বা তোমার কাজ ফুরোবে সেরকম কিন্তু হবে না। তো তার ফাঁকেই কিন্তু আনন্দ ফুর্তি, তোমার যত স্বাদ আহ্লাদ সবই কিন্তু পূরণ করতে হয়। আর আমি কিন্তু এইভাবেই চলি, সারাদিন কাজকর্ম করেও কিন্তু আমি আনন্দও থাকি, খুশি থাকি, প্লাস আমার যা যা আমার ইচ্ছা সব কিন্তু আমি পূরণ করি, আবার নিজের যত্নও নিই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু শুরু করছি দুপুর থেকে। অ্যাকচুয়ালি জানো, আমি না ভাবি সেই সকাল থেকে ব্লগগুলো শুরু করব, কিন্তু সকালটা এমন হুড়স্থুলের মধ্যে চলে যায় যে একটুকু কিন্তু সময় পাই না যে মোবাইলটা আমি স্ট্যান্ডে লাগাবো। তো ওরকম করে সকালটা চলে যায়। তো অফিক স্কুলে যাওয়ার পর, ওর পাপা অফিসে যাওয়ার পর, তারপরে যে সংসারের কাজগুলো থাকে না, তখন যেন আমরা একটু নিজের মতো করতে পারি। তাই আমি আগের দিন যতই ভেবে রাখি যে আমি পরের দিন সকাল থেকে স্টার্ট করবো ভিডিওটা, কিন্তু ওই যে হয় না। যাই হোক, আজকেও কিন্তু সেম সকালে সব কাজকর্ম আমাদের কমপ্লিট হয়ে গেছে। অভিক স্কুলে চলে গিয়েছে, ওর পাপা অফিসে চলে গিয়েছে, আমাদের ঘরের সকালে যেটুক ছিল হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সকালেরটা হয়ে গেছে। তারপরে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো আজকে কিন্তু দু রকমের মাছ করছি কাতলা মাছ আর চিংড়ি মাছ, আর করব হলো ডাঁটার শাক ভাজা। আর আজকে চিংড়ি মাছের মধ্যে না এই ওলকুচুগুলো দিচ্ছে, আর এই ওলকুচুগুলো খেতে আমরা ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ওলকুচুটা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো, এই ওলকুচুটা দেওয়াতে আমাদের চিংড়ি মাছের আজকে টেস্টটা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। এমনিতে চিংড়ি মাছটা কিন্তু আমাদের বাড়িতে সবারই খুব প্রিয়, শুধু মা বাদে, মা খায় না দেখে। আর তার উপরে দিয়েছি কচুটা দেওয়াতে এত টেস্ট লেগেছে। মা তো এই চিংড়ি মাছটা খায় না, কিন্তু না মা চিংড়ি মাছের ঝোলটা খায়, যার জন্য না এখানে আমি কয়টা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি, মার জন্য দিয়েছি। আবার অভিকেও খুব ভালোবাসে ডিম খেতে, ডিমটা একটু বেশি করে দিয়েছি, যার যার ইচ্ছা শেষে খেতে পারবে। আর এখন এই লাল ডাঁটার শাকটা কিন্তু বানাবো। তো এটা রসুন ছাড়া তো একদমই ভালো লাগে না। তো এখন রসুনটাকে আগে থেতো করে নিচ্ছি, আর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। আর জানো না, আমি আজকে এটা বানাতে গিয়ে কত বড় ভুল করে ফেলেছি। শুকনো লঙ্কা কালো জিরেটা দিয়ে রসুনটা দেবো, তো রসুনটা দিতেই ভুলে গিয়েছি, ওদিকে আমি শাকটা ঢেলে দিয়েছি। আর ননদ পেছন থেকে দেখে বলছে, কিরে তুই কি করলি, রসুনটা না দিয়ে শাকটা দিয়ে দিলি। আমি তুই একটু আগে বলতি, যেই শাকটা দিলাম অমনি আমাকে মনে করিয়ে দিল। যাকে তারপরে আমি শাকগুলোকে একটু সাইড করলাম, মাঝখানে আবার একটু তেল ছাড়লো, তো সেখানে কিন্তু রসুনগুলো দিয়ে একটু ভেজে নিলাম। সে তখন তো আর ওরকম করে ভাজা যায় না, যাই হোক ওই হালকা ভেজে দিয়ে দিয়েছিলাম। কিন্তু না, বিশ্বাস করবে না, আজকে শাকটা অন্য দিনের তুলনায় আরো বেশি টেস্টি হয়েছিল। আর এই পাশের ওভেনেই তো চিংড়ি মাছটা নেমে গিয়েছে, তার জন্য কিন্তু এখন কাতলা মাছটা বসিয়ে দিচ্ছি। আজকের কাতলা মাছটাও কিন্তু খুবই ভালো ছিল, কারণ না প্রচুর তেল বেরিয়েছিল মাছটা থেকে, আর মাছটা একদম সাদা ছিল। এই মাছটা না খেতে খুবই ভালো লাগে। চলো মাছ ভাজাটা এদিকে হতে থাক, ওদিকে দেখি দেখো শাকটা কিন্তু আমার একবারে হয়ে গেছে। মানে ওই যে লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম না, তারপরে যে উঠালাম ঢাকনাটা, দেখি কি হয়ে গেছে, তারপরে ওই যে নেড়ে চেড়ে উঠিয়ে দিলাম। আর আজকে সকাল থেকে ভাস্তি বলছে যে আজকে ফেসিয়াল করবো। তো ওর আবার এগুলো একা করতে ভালো লাগে না, মানে যদি ও বানায় তাহলে আবার আমাকে, আবার ওর পিসিকেও লাগাবে, মানে ওইভাবে আমরা করি। তো আমাদের তো সকাল থেকে একদম সময় ছিল না, তাই বললাম যে রান্নার টাইমটা করি, এই রান্নার ফাঁকে ফাঁকে না হলে ফেসিয়ালটা আমি লাগিয়ে নেব। যাই হোক, তার জন্য কিন্তু ভাস্তি পুরো ফেসিয়ালের প্রসেসটা করছে। আর আজকের ফেসিয়ালটা কিন্তু হবে বেসন দিয়ে। বেসনের সাথে ছিল কিন্তু দুধ, হলুদ আর হলো মুলতানি মাটি। তো সবগুলোকে ভালো করে আগে একটা পেস্ট তৈরি করে নিল। তারপরে দেখো বানিয়ে আবার নিজের মুখে আগে নিজে লাগালো, দেখেছো? আর নিজের লাগানো হয়ে গেলে জোর পিসিকে লাগিয়ে দিচ্ছে, আর ওর লাগানো হতে হতে বলছি কি আমি মাছের ঝোলটা বানিয়ে নিই। পুরোটা তো আর হচ্ছে না। যাই হোক, আলু টালু ভেজে মশলা দিয়ে আমি কষাতে দিয়ে দিয়েছি। এই যে মশলাটা দিয়ে আমি কিন্তু একদম আঁচটা কমিয়ে রেখে দেবো, আর ওটুক টাইমে আমার কিন্তু যে ফেসিয়ালটা করা হয়ে যাবে। যাই হোক, গিয়ে দেখি কি যে এক বাটি বানিয়েছিল না ভাস্তি, সবটুক কিন্তু পিসি ভাস্তি মিলে মানে শেষ করে দিয়েছে। এখন আমার বেলা কি করেছে বলো তো, আবার নতুন করে বানিয়েছে। তাই আমি বলছি যে আমারটার মধ্যে কিন্তু সব কিছু পড়ে নাই, মানে সব পরিমাণ মধ্যে হয়তো হয় নাই। আর এই যে এখানে আমার অ্যাক্টিংও কিন্তু শুরু হয়ে গেছে। এটা সম্পূর্ণই কিন্তু অ্যাক্টিং, কোনোটাই কিন্তু সত্যিকারের না। যাই হোক, মানে ভাস্তি এরকম করলে কি হয়, আমি ওর সাথে সাথে এমন করতে থাকি, আর এই নিয়ে মানে প্রচুর আমাদের হাসাহাসি চলতে থাকে। এই যে যেমন দেখো, আমার অ্যাক্টিং দেখে কিন্তু আমার ননদও চলে এসেছে আমার সাথে অ্যাক্টিং করতে। মানে ভাবতে পেরেছো, আমি মানে নিজেও অ্যাক্টিং করি, আমি বলে সবাইকে আবার অ্যাক্টিং করা। ঠিক আছে, এটাও একটা পাওয়ার, সবার মধ্যে তো আর এই গুণটা থাকে না। সো প্লিজ, যারা যারা অ্যাক্টিং করতে চাও অম্বিকার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, জাস্ট জোকিং, তোমরা কিন্তু কেউ এটাকে আবার সিরিয়াস নিও না। যাই হোক, এই অ্যাক্টিং এর চক্করে কিন্তু আমার ফেসিয়ালটা একদমই ভালো হয়নি। তারপরে আবার নিজেই আমি সেট করে নিলাম পুরোটা। আর ওদিকে দেখি আমার মাছের মশলাটা কিন্তু একদম কষে গিয়েছে, তাই পরিমাণ মতো জলটা দিয়ে এই যে মাছগুলো কিন্তু সব দিয়ে দিলাম। ওদিকে দেখি ভাস্তি সুন্দর বসে বসে মিনি
ফ্যান চালিয়ে বা নিজের মুখটাকে শুকাচ্ছে, তাই ওর কাছ থেকে একটু কেড়ে নিয়ে আমিও একটু শুকিয়ে নিলাম। যদিও আমার এমনি শুকিয়ে গেছে, মানে আমি রান্না করছি না, গ্যাসের হিটে এমনি টেনে নিয়েছে পুরো। যাই হোক, ওর সাথে দুষ্টুমি করলে তো আমার কাজগুলো এগোবে না, তাই দেখো এখানে গরম মশলা বাটার জন্য চলে আসলাম, মানে মাছের ঝোলেরটা। তো আগেরটা আমি বেটে দিয়ে দিয়েছি, আগের মাছের ঝোলে, এই মাছের ঝোলেরটা এখন বেটে নিচ্ছি। আর এই গরম মশলাটা না আমার সঙ্গে সঙ্গে বেটে না দিলে না আমার একদম ভালো লাগে না, মনে হয় কি সেন্টটা হচ্ছে না। তার জন্য আমি দুইবারেরটা কিন্তু আমি একবারে বাটি না, যখন যেটা দরকার তখন সেটা বেটে দিয়ে দিই। চলো, আমার রান্না বান্না তো একদম কমপ্লিট, এখন রান্নাঘরটা ক্লিন করা বাকি। তার আগে চলে আসলাম নিজের মুখটাকে ক্লিন করতে, কারণ প্যাকটা এত পরিমাণে শুকিয়েছে আমি মুখটা টেনে রাখতে পারছি না, মানে আমি হা করতে পারছি না, এতটা শুকিয়েছে। এতক্ষণ তো রাখা উচিতই না, যাই হোক মানে রান্নার কাজে এতটা ব্যস্ত ছিলাম যার জন্য ধুতে পারছিলাম না। তো প্রথমেই কিন্তু ওয়াইপস দিয়ে পুরো মুখটাকে আগে মুছে নিতে এসেছি, কিন্তু মুখটা এত পরিমাণে শুকিয়ে যে ওয়াইপসটা কাজ করছে না। পরে গিয়ে আবার মুখটাকে ভিজিয়ে আসলাম, তারপরে ওয়াইপস দিয়ে ভালো করে ডলে নিলাম আস্তে আস্তে করে। তারপরে বেসিনে গিয়ে আমি ভালো করে মুখটাকে ধুয়ে আসলাম, কারণ আমার এই ওয়াশ দিয়ে মুছে না আমি একদম শান্তি পাচ্ছিলাম না। উফ, ধুয়ে আসার পরে দেখো কি শান্তি লাগছে। তারপরে যে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, কারণ মুখটা প্রচুর টানছে। আর যে কোনো ফেসিয়াল করার পরে কিন্তু ময়েশ্চারাইজারটা অবশ্যই অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, ফেসিয়ালটা কিন্তু ভালোই কাজ দিয়েছে, দেখো মুখটা কিন্তু সেই গ্লো করছে। চলো এখন গিয়ে কিচেনের বাকি কাজটা কমপ্লিট করি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। বাই।